নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। মহিলাদের কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন এ বা কন্যাশ্রী কাপ নামে যা পরিচিত, যার জন্য রাজ্য সরকার ক্রীড়া মন্ত্রক 50 লাখ টাকা ব্যয় করেন, সেই ট্রফি বা সেই লিগ করতে গিয়ে আইএফএ বিপাকে। এর কারণ হচ্ছে কোনো রকম লটারি না করে মহিলাদের কলকাতা লিগের ফার্স্ট ডিভিশন এ গ্রুপ নির্ধারণ করেছিল আইএফএ। আমরা দেখেছিলাম চলতি মরশুমে কলকাতা প্রিমিয়ার লিগে একটি লটারি হয়েছিল। এক রোয়িং ক্লাবে 4টে দল ছিল, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার বাছাই দলের স্বীকৃতি পেয়েছিল। এই বাছাই নিয়ম হচ্ছে এই যে বাছাই দলের স্বীকৃতি, গতবারের চ্যাম্পিয়ন এবং রানার্স দুটো গ্রুপে থাকার কথা। তারপরে যে সিডিং টিমগুলো আছে তাদের তুমি একটি একটি করে দিতে পারো, বাকিটা ড্রপ লটস, অর্থাৎ অংশগ্রহণকারী যদি 26টা টিম হয়, 4টে তুমি সিডিং টিমের মর্যাদা দিয়েছ। 22টা দল, একটা পটে 22টা দলের নাম থাকবে। সেখান থেকে মনে করুন প্রথমেই কোনো এক্স ফুটবলার যেটা তুলবে তিনি এ গ্রুপে যাবেন, পরেরটা বি গ্রুপে যাবেন, ঠিক এইভাবে ক্রমান্বয়ে গ্রুপিং হবে। কিন্তু সেদিন আমরা দেখেছিলাম চোখের সামনে, তার ভিডিও আছে, মোহনবাগান ইস্ট বেঙ্গলকে সুকৌশলে একটা গ্রুপে ফেলে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে আমরা কি দেখেছিলাম, যে ড্রপ লটস না হয়ে দুটি করে কার্ড নিয়ে আসছিলেন আইএফএর প্রতিনিধিরা এবং এক্স ফুটবলার। সেই একটি কার্ড থেকে এতে যাচ্ছিল, একটা গ্রুপে বিতে যাচ্ছিল। এটা তো হওয়ার কথা নয়। এবছর পুরোটাই টেবিলে হয়েছে, কোনো লটারি হয়নি। এ গ্রুপ এবং বি গ্রুপে ভাগ করা হয়েছে। গতবারের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল ক্লাব, যার সঙ্গে হার্দিক সম্পর্ক আইএফএ কর্মকর্তাদের, এবং শ্রীভূমির এক ফুটবল টিম যিনি চালান তিনি আইএফএর পদাধিকারী। আমরা কি দেখলাম, যে গতবারের চ্যাম্পিয়ন এবং রানার্সকে একই গ্রুপে রাখা হলো এবং তাদের গ্রুপের খেলা শুরু হবে মার্চ মাসের মাঝামাঝি তৃতীয় সপ্তাহে। আর অন্য একটা গ্রুপ আইএফএ, সেই গ্রুপের খেলা, যেটা আইএফএ সচিব জয় দত্ত, আমাদের প্রতিনিধি সৌমিত্র সরকারও বলেছিলেন যে পরের সপ্তাহে খেলা শুরু হয়ে যাবে। সেটা ছিল শুক্রবার। তিনি কোনো ক্যামেরার সামনে বক্তব্য রাখতে চাননি। শনিবার দিন ফিক্সচার বেরিয়ে যাবে, কিন্তু ফিক্সচার বেরোয়নি। প্রতিবাদ করেছিল টিমগুলি যখন সম্মিলিতভাবে মিটিং ডেকেছিল, সেখানে প্রসঙ্গগুলো ওঠে। কেন ইস্ট বেঙ্গল এবং শ্রীভূমিকে এক ঘরে রাখা হলো, কেন তাদের ন্যাশনাল স্কোয়াডে তাদের প্লেয়ার আছে। ইস্ট বেঙ্গল খুবই শক্তিশালী দল, শ্রীভূমিও যথেষ্ট ভালো দল, আইডাব্লিউ এলে খেলে তারা, তাদের খেলাটা ন্যাশনাল ক্যাম্পে আছে। তার জন্য তাদের গ্রুপ একই গ্রুপে রেখে তাদের তাদের একই গ্রুপে রাখা হলো এবং তাদের খেলাটা কি করা হলো না, মার্চের তৃতীয় সপ্তাহে করে দেওয়া হলো। আর আগে কন্যাশ্রী কাপে নিজেদের খুশির মতো টিম করে আর একটা গ্রুপ করে দেওয়া হলো। করে তাদের বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে খেলাটা শুরু করে থাক, এগিয়ে রাখুক লিগটা, সময় চলে যাচ্ছে। সব ব্যাপারে ডামাডোল। এই ব্যাপারে কিন্তু প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছিল সাধারণ সমিতি। খেলবে কি খেলবে না তা নিয়ে ধোঁয়াশা আছে, কিন্তু ক্লাবগুলির সঙ্গে মিটিংয়ে যখন ক্লাব প্রতিনিধিরা এই প্রসঙ্গটা তুলেছিলেন, আইএফএ কর্মকর্তারা যখন আমল দেননি, এরপরে একটা সেই চিঠি যায়, সেই চিঠি প্রেসিডেন্টের কাছে যায়, তারপরে কোনো অদৃশ্য শক্তির কাছে সেটা চলে যায়। শেষ পর্যন্ত কিন্তু এই ফরম্যাটে লিগ করা থেকে আপাতত বিরত রয়েছেন আইএফএর মহান কর্তারা। দিন 7 মধ্যে, মানে যে সপ্তাহটা সোমবার শুরু হচ্ছে, সেই সপ্তাহে আবার লটারি হতে পারে, নতুন করে গ্রুপ বিন্যাস হতে পারে। এর মধ্যে তারা কিছুটা সময় চেয়ে নিচ্ছেন পরিস্থিতির দিকে নজর রাখার জন্য। কিন্তু কন্যাশ্রী কাপ সেটা সরকারি পৃষ্ঠপোষকতায় হয়ে থাকে। সরকারি বলতে পারেন স্পন্সর, তাদের দৃষ্টিও আকর্ষণ করা হয়েছিল। অংশগ্রহণকারী ক্লাবগুলোর থেকে প্রতিবাদও হয়েছিল, যার ফলে কিন্তু যে অনৈতিকভাবে যে লিগটা শুরু করতে চেয়েছিলেন আইএফএর কর্মকর্তাদের একাংশ, সেটা কিন্তু আপাতত ভেস্তে গেছে। আমাদের নজর থাকবে কন্যাশ্রী কাপের পরবর্তী আপডেটের দিকে। কবে থেকে আবার কন্যাশ্রী কাপ শুরু হবে,
ঠিকঠাক নিয়ম মেনে গ্রুপ বিন্যাস হলো কিনা আপনাদের জানাবো। এই বিশ্বকাপ ক্রিকেট নিয়ে চূড়া একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে ভারতের হারে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে ভারতের খেলা ইডেনে হবে তার গুরুত্ব আরো বেড়ে গেছে। তার নিঃশব্দে আইএফএ কর্মকর্তারা এর মধ্যে কন্যাশ্রী কাপ নিয়ে বিপ্লব করেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে। যাই হোক, সেই আপডেট কিন্তু আমরা সময় মতো আপনাদের জানিয়ে দেবো।